নমস্কার ভাই, সকলকে আবার এই চ্যানেলে মোস্ট ওয়েলকাম। আমি আশা রাখছি তোমরা সুস্থ আছো এবং ভালো আছো। আজ আমাদের কম্পাউন্ড ইন্টারেস্টের লাস্ট ক্লাস হবে। আমরা কিছুদিন ধরে এই চ্যাপ্টারটা খুব ভালো করে পড়ছি। এর আগের ক্লাসে আমি তোমাদের কম্পাউন্ড ইন্টারেস্টের টাইপ নাম্বার 9 পর্যন্ত পুরো কমপ্লিট পড়িয়ে দিয়েছি। আজ আমরা টাইপ নাম্বার 10 থেকে শুরু করব। আজকের ক্লাসে মূলত আমাদের দুটো টাইপ আছে, টাইপ নাম্বার 10 আর টাইপ নাম্বার 11। এই দুটো টাইপ দিয়ে আজ আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট পুরোপুরি শেষ হয়ে যাবে। ঠিক আছে, তো আমি এটা আশা করছি যে তোমরা পুরো চ্যাপ্টারটাকে খুব ভালো করে আমার কাছে পড়লে এবং অনেক কিছু তুমি নতুন কিছু শিখলে, যেটার সাহায্যে তোমার অঙ্কটা আগের তুলনায় আরো অনেক সহজ হয়েছে। তো সেই হিসাবে আমি আশা করছি যে তোমরা এই ক্লাসটাকেও ভালোভাবে করবে, কারণ একটা জিনিস স্টুডেন্টদের মধ্যে খুব বেশি দেখা যায় যে তারা শুরুটা কিন্তু অনেক জোশ নিয়ে করে, বাট শেষ পর্যন্ত কিন্তু আস্তে আস্তে সবারই অবস্থা, প্রায় 50% স্টুডেন্টদের অবস্থা খারাপ হয়ে যায়। কারণ শুরু করতে সবারই ভালো লাগে, কোনো কাজ শুরু করবে খুব জোশ নিয়ে শুরু করবে, ঠিক আছে, বাট ওই কাজটা লাস্ট পর্যন্ত তো করতে হবে না, তবেই তুমি সেই কাজটার ম্যাক্সিমাম আউটপুট পাবে। ঠিক আছে, তো যে কোনো চ্যাপ্টার তুমি যখন শুরু করছো, শুরু করার সময় যেরকম তোমার এনার্জি লেভেল রয়েছে, শেষ করার সময় যেন সেই লেভেলটা মেনটেন থাকে। ওকে, তো আজ আমরা টাইপ নাম্বার 10 আর টাইপ নাম্বার 11 দিয়ে চ্যাপ্টারটাকে শেষ করে দেবো। এরপর আমাদের নিউ চ্যাপ্টার আমি তোমাদের পড়াবো। নিউ চ্যাপ্টার বলতে ইনস্টলমেন্ট চ্যাপ্টারটা আমাকে পড়াতে হবে, কারণ তোমরা জানো যে ইনস্টলমেন্টটাও কিন্তু ইম্পর্টেন্ট। তো ইনস্টলমেন্ট চ্যাপ্টারটা এরপর আমরা পড়বো। ওকে, খুব ভালোভাবে। তো চলো আজ আমরা টাইপ নাম্বার 10 থেকে শুরু করি। টাইপ নাম্বার 9 আমি তোমাদের কমপ্লিট পড়িয়ে দিয়েছি। আর একটা ছোট্ট জিনিস আমি তোমাদের বলে রাখি, আগের ক্লাসে অর্থাৎ টাইপ নাম্বার 9 যে আমি পড়াচ্ছিলাম, ক্লাস নম্বর 8-এ দুটো কোয়েশ্চেন একটু আমার হড়বড়িতে সিলি মিস্টেক হয়ে গেছিল। সেই দুটো কোয়েশ্চেনকে তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। ওকে, আমার দুটো কোয়েশ্চেন মানে হড়বড়িতে বলতে আমি অতটা বুঝতে পারিনি, অতটা ধ্যান দিইনি। তো দুটো কোয়েশ্চেন আমার একটু ক্যালকুলেশনে সিলি মিস্টেক হয়ে গেছিল। তো তোমরা যখন ক্লাসটাকে রেকর্ডেড দেখবে ওটা একটু অ্যাডজাস্ট করে নিও, বা তাও যদি কোনো অসুবিধা হয় তো আমাকে সেটা স্ক্রিনশট নিয়ে তুমি হোয়াটসঅ্যাপ গ্রুপে সেন্ড করতে পারো, সেখানে আমি তোমার ডাউটটা ক্লিয়ার করে দেবো। আশা করছি অসুবিধা হবে না। ঠিক আছে, তো আমি এটা বলে দিলাম, কারণ তোমরা হয়তো ভাববে যে স্যার আপনি অঙ্কটা তো ভুল করে দিয়েছেন। ভুল হয়নি, একটু ক্যালকুলেশন মিস্টেক হয়েছে। ওকে, তো আমি আশা করছি তোমরা সেটা বুঝবে। যদি কোনো ডাউট হয় তো আমাকে পাঠিয়ে দিও হোয়াটসঅ্যাপ গ্রুপে। আর এই ক্লাসের পিডিএফ পাওয়ার জন্য অবশ্যই তোমরা টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে যাও। প্রত্যেক দিন ক্লাসের পিডিএফ কিন্তু ক্লাসের পর আপলোড করে দেওয়া হয়। আর এই চ্যাপ্টারটা যখনই কমপ্লিট হয়ে যাবে, তোমাদের A4 সাইজের পিডিএফও কিন্তু প্রিন্টেবল ফরম্যাটে কিন্তু টেলিগ্রাম চ্যানেল আমি দিয়ে দেবো। বুঝতে পারলে বলবে হ্যাঁ স্যার। চলো টাইপ নাম্বার 10 আমরা আজ থেকে শুরু করি। দেখো টাইপ নাম্বার 10-এ আমরা কি শিখবো? আমরা যে এই দুটো মেথড শিখেছিলাম, ট্রি মেথড আর কম্পাউন্ডিং রেশিও মেথড, এটাকে ভালো করে অ্যাপ্লাই করতে শিখবো। অর্থাৎ এই টাইপটার মধ্যে এই দুটো মেথড খুব ইউজ হবে। তো যারা আমার কাছে ট্রি মেথডটা ডিটেলসে পড়োনি, তারা কিন্তু অবশ্যই ট্রি মেথডটা একবার পড়ে নেবে। ক্লাস করানো আছে, তবেই কিন্তু এটা বুঝতে পারবে। ওকে, যারা ক্লাসটা দেখছো আমি আশা করছি তুমি ট্রি মেথডটা আমার কাছে ভালো করে পড়েছো, নাহলে কিন্তু বুঝতে পারবে না। চলো শুরু করা যাক। দেখো প্রথম কোশ্চেন, একদম লেটেস্ট কোশ্চেনটা নেওয়া হয়েছে এসএসসি জিডি 2025 সালে, একদম লেটেস্ট পরীক্ষায় জিজ্ঞেস করা হয়েছে। আর এইরকম কোশ্চেন কিন্তু বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন রকম ভাবে জিজ্ঞাসা করা হয়, মানে ডেটা চেঞ্জ করে করে। কিভাবে করতে হয় দেখো, বলেছে যদি একই সুদের হারে 2 বছরের সরল সুদ 42 টাকা হয় আর 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 51 টাকা হয়, তাহলে বলেছে মূল পরিমাণ ঋণটা কত, কত টাকা ধার নেওয়া হয়েছিল বা ধার দেওয়া হয়েছিল। দেখো তোমরা 2 বছরের ট্রি জানো, বলবে হ্যাঁ স্যার। 2 বছরের ট্রি মেথডে কিভাবে করা হয় ভালো করে শুনবে। আমি ধরলাম প্রিন্সিপাল কত ছিল আমি জানি না, ঠিক আছে, তো প্রিন্সিপাল কত টাকা আমি জানি না, প্রিন্সিপাল আমি আর ধরে নিচ্ছি, সরি পি ধরে নিচ্ছি। চলো প্রিন্সিপালটাকে আমি কত ধরে নিচ্ছি, প্রিন্সিপালটা আমি ধরে নিচ্ছি পি টাকা। ওকে, এবার শুনবে ভালো করে। এবার দেখো কি বলেছে, বলেছে 2 বছরের সরল সুদ কত হয় 42 টাকা। এবার বলো যদি 2 বছরের সরল সুদ 42 টাকা হয়, তাহলে এক এক বছরের সরল সুদ কত টাকা হবে, 21 টাকা করে। বলবে ইয়েস স্যার। তো তোমরা জানো যখন আমরা ট্রি মেথড ইউজ করি, তখন ট্রি মেথডে এই যে প্রথম বক্সটা আছে, এই প্রথম বক্সটাতে আমরা কি রাখি, সিম্পল ইন্টারেস্টটা রাখি। তো সিম্পল ইন্টারেস্ট কত আছে দেখো, 21 টাকা আর 21 টাকা। ঠিক আছে, দুটো বছরে সিম্পল ইন্টারেস্ট কত, 21 টাকা করে। বলবে ইয়েস স্যার। এবার দেখো আর এখানে একটা বক্স হয়, তোমরা জানো যারা ট্রি মেথড পড়েছো তারা জানবে যে এই বক্সটাতে আমরা কি রাখি, এই বক্সটাতে আমরা 2 বছরের সিম্পল ইন্টারেস্ট আর 2 বছরের কম্পাউন্ড ইন্টারেস্টটাকে রাখি।
এবার দেখো 2 বছরে সিম্পল ইন্টারেস্ট আর 2 বছরে কম্পাউন্ড ইন্টারেস্টের ডিফারেন্স কত, 42 আর 51 মধ্যে ডিফারেন্স কত আসছে, 9 টাকা। তাহলে এখানে থাকবে তোমার 9। এবার তোমরা বলবে স্যার এই 9 টাকাটা আসছে কি করে। দেখো প্রথম বছরে প্রিন্সিপালের উপর সুদ দিতে হয়েছে, আমি ধরলাম যে প্রথম বছর প্রিন্সিপালের উপর 8% সুদ দিতে হয়েছে 21 টাকা। এবার যখন দ্বিতীয় বছরে ক্যালকুলেশনটা করছো, দ্বিতীয় বছরে প্রিন্সিপালের উপর 8% তো সুদ দিতেই হবে, অর্থাৎ 21 টাকা। তার সাথে প্রথম বছর যে সুদ হয়েছে অর্থাৎ 21 টাকা, সেই 21 টাকার উপরও তোমাকে 8% সুদ দিতে হবে। মানে এই যে 9 টাকাটা আছে, এই 9 টাকাটা হচ্ছে যে প্রথম বছরের সুদ অর্থাৎ 21 টাকা, এই 21 টাকার উপর 8% সুদ দেওয়ার পর 9 টাকাটা আসছে, সুদের উপর সুদ দিতে হচ্ছে। আচ্ছা স্যার, তাহলে দেখো কি বোঝা গেল, এই 9 টাকা সুদটা দেওয়া হয়েছে, 9 টাকা সুদ দেওয়া হয়েছে 21 টাকার উপর। বলবে হ্যাঁ স্যার 9 টাকা সুদ দেওয়া হয়েছে 21 টাকার উপর। কত, কাটাকাটি করো, কাটাকাটি করলে আসছে 3/7। এবার 3/7 মানে পার্সেন্টেজে কত, তোমরা জানো যে 1/7 মানে হয় 14.28%। তো 3/7 মানে কত হবে, 3 গুণ 42.84%। তো তোমাকে যদি সুদের হার জিজ্ঞাসা করে তখন তোমার এটা অ্যান্সার হবে 42.84%। ঠিক আছে, এটাও কখনো কখনো জিজ্ঞাসা করে নেওয়া হয় যে সুদের হার কত, সুদের হারটাও জিজ্ঞাসা করা হয়, প্রিন্সিপালটাও জিজ্ঞাসা করা হয়। তো সুদের হার রেট অফ ইন্টারেস্টের মান কি হবে, 42.84%। কিন্তু তোমাকে তো প্রিন্সিপাল জিজ্ঞাসা করা হয়েছে। বলবে হ্যাঁ স্যার। তাহলে একটা জিনিস দেখো, প্রথম বছরে দেখো, প্রথম বছরে প্রিন্সিপালের উপর 8% সুদ দেওয়ার পর 21 টাকা সুদ আসছে। 8% মানে 3/7। ঠিক আছে, তাহলে আমরা এটা বলতে পারি যে স্যার প্রথম বছর প্রিন্সিপালের 3/7, প্রিন্সিপালের উপর 3/7 সুদ লাগছে, যেটার মান কার সাথে সমান, 21 টাকার সাথে সমান। প্রিন্সিপালের 8% সুদ দিতে হচ্ছে প্রথম বছর, প্রিন্সিপালের 8% মানে 8%-এর মান কত হলো, 3/7। তাহলে প্রিন্সিপালের 3/7 সুদ দিতে হবে, যেটার মান কত, 21 টাকার সাথে সমান। এখান থেকে প্রিন্সিপালটা বার করে নাও, 3 কাটবে 21 দিয়ে 7 বার, আর 7 7 কত হয়ে যাবে, 49। তাহলে এখান থেকে প্রিন্সিপাল কত চলে এলো, 49। এটা হচ্ছে সব থেকে বেস্ট মেথড এই ধরনের কোয়েশ্চেনকে করার। অন্য কোনো মেথডে করতে যাবে তোমার অনেক কনফিউশন ক্রিয়েট হবে, তুমি কোয়েশ্চেনটাকে করতে পারবে। তো তুমি যদি ট্রি মেথডটা জানো তাহলে ট্রি মেথডটা তোমার জন্য সব থেকে বেনিফিশিয়াল হবে। তার জন্য তোমাকে জানতে হবে যে 2 বছর আর 3 বছরের ট্রি মেথড কিভাবে কাজ করে। ওকে, আমি এটা ডিটেল কনসেপ্ট কিন্তু বলেছি। চলো ওকে, যদি তুমি বুঝতে না পারলে চিন্তা করার কোনো দরকার নেই, আমি তোমাকে কিছুগুলো কোয়েশ্চেন প্র্যাকটিস করাবো। দেখো পরের কোয়েশ্চেনটা বলেছে, একটি নির্দিষ্ট পরিমাণের উপর 2 বছরের জন্য সরল সুদ 96 টাকা আর চক্রবৃদ্ধি সুদ 10,176 টাকা, তাহলে বার্ষিক সুদের হার কত। দেখো এবার কিন্তু তোমাকে রেট অফ ইন্টারেস্ট জিজ্ঞেস করেছে, প্রিন্সিপাল জিজ্ঞেস করেনি। এটা আরো সহজে হয়ে যাবে। প্রিন্সিপাল জিজ্ঞেস করলে একটা স্টেপ এক্সট্রা করতে হচ্ছে, যদি রেট অফ ইন্টারেস্ট জিজ্ঞেস করে তাহলে একটা স্টেপ আমাকে আরো কম করতে হবে, সিম্পল। তো তোমাকে জানতে হবে যে 2 বছরের ট্রি মেথড কিভাবে কাজ করে। দেখো 2 বছরের ট্রি মেথড কিভাবে কাজ করে, প্রথম বছর আর এটা হচ্ছে দ্বিতীয় বছর। এই যে প্রথম বক্সটা আছে, এই প্রথম বক্সটাতে আমরা কি রাখবো, 2 বছরের সিম্পল ইন্টারেস্ট। যদি 2 বছরে সিম্পল ইন্টারেস্ট 9600 টাকা হয়, তাহলে 1 বছরে সিম্পল ইন্টারেস্ট কত করে পড়েছে প্রত্যেক বছর, 2 দিয়ে ভাগ করো। বলবে স্যার প্রত্যেক বছরে সিম্পল ইন্টারেস্ট 4800 টাকা করে, তাহলে প্রথম বছরে সিম্পল ইন্টারেস্ট 4800 টাকা আর দ্বিতীয় বছরে সিম্পল ইন্টারেস্টও 4800 টাকা। প্রতি বছর সিম্পল ইন্টারেস্ট সেম হয়, ঠিক আছে। এর পরের যে বক্সটা আছে এইখানটাতে, এখানে আমরা কি রাখি, এখানে আমরা 2 বছরে সিম্পল ইন্টারেস্ট আর 2 বছরে কম্পাউন্ড ইন্টারেস্টের পার্থক্যটাকে রাখি। তাহলে পার্থক্য কত বলো, 2 বছরের সরল সুদ 9600 আর 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত, 10,176। পার্থক্য কত আসছে, 400 আর 176, 576 টাকা। তাহলে এটা হচ্ছে 576টা হচ্ছে 2 বছরের সিআই আর 2 বছরের এসআই এর মধ্যে পার্থক্য। এবার তোমরাও যদি ভাবো স্যার এই 576টা আসছে কোথার থেকে, ভালো করে শোনো। দেখো প্রিন্সিপাল যাই ছিল আমি জানি না, আমরা ট্রি মেথডে এটুকু শিখেছি যে প্রথম বছরের সুদ কত, 4800 টাকা। ঠিক আছে, এই প্রথম বছরের যে সুদ হয়েছে সেই প্রথম বছরের সুদের উপরও সুদ দিতে হয়। হ্যাঁ স্যার, তাহলে এই 4800 টাকা সুদের উপর আমি ধরলাম যে 8% সুদ দিতে হয়েছে, তবেই 576 টাকা পাওয়া গেছে। ঠিক আছে, মানে যখন আমরা দ্বিতীয় বছরে ক্যালকুলেশনটা করি তখন প্রিন্সিপালের উপর তো সুদ দিতেই হলো 4800 টাকা, যেটা তোমার সরল সুদ। ঠিক আছে, এই প্রথম বক্সটা সরল সুদ, তার সাথে প্রথম বছরের যে সুদ উঠেছে 4800 টাকা, এই 4800 টাকার উপর 8% সুদ দিতে হলো, যেটার মান 576 টাকা, সুদের উপরও সুদ দিতে হচ্ছে। আচ্ছা,
তার মানে স্যার এই 576 টাকা সুদ দিতে হলো, ঠিক আছে। দ্বিতীয় বছর আমি কি দেখছি, আমি সেকেন্ড ইয়ারে দেখতে পাচ্ছি যে আমাকে 576 টাকা সুদ দেওয়া হলো 4800 টাকার উপর। পার্সেন্টেজে কত, যেই পার্সেন্টেজে বার করতে যাবে সেটাই তোমার রেট অফ ইন্টারেস্ট হবে। 0 0 কেটে দাও, 24 দিয়ে কাটো, 24 দুগুণে 48 আর 24 24 576, 24/2 মানে 12%। রেট অফ ইন্টারেস্ট কত আসছে, 12% করে চলছে। এটাই সব থেকে ইজি এবং সব থেকে ফাস্ট মেথড, ঠিক আছে। ট্রি মেথড দিয়ে করলে খুব জলদি করা যায়, আর এই কোশ্চেনগুলো পরীক্ষায় এলে কিন্তু বিভিন্ন স্টুডেন্ট কনফিউজ হয়ে যায়। ভালো করে শিখে নাও। চলো, আশা করছি তুমি এটা বুঝতে পারলে। আরো কিছুগুলো কোশ্চেন করায়, 3-4টা কোশ্চেন আর এরকম আছে, তোমার একদম জলের মতন পরিষ্কার হয়ে যাবে, চিন্তা করো না। কি বলা হয়েছে, 5 বছরের জন্য নির্দিষ্ট অর্থের উপর অর্জিত সরল সুদ হচ্ছে টোটাল 45,000 টাকা, এবং 2 বছরের জন্য অর্জিত চক্রবৃদ্ধি সুদ হচ্ছে 18,630 টাকা। তাহলে সুদের হার কত বার করতে বলেছে। একটা সিম্পল হিসাব আগে তোমরা বার করে নাও, যে যদি 5 বছরের টোটাল সরল সুদ 45,000 টাকা হয়, তাহলে 1 বছরের সরল সুদ কত পড়বে, 9,000 টাকা, ঠিক আছে। তাহলে 2 বছরে কত পড়বে স্যার, ইন্টু 2, 2 বছরের সরল সুদ কত আসবে, 18,000 টাকা টোটাল। বুঝতে পারলে, বলবে হ্যাঁ স্যার। দেখো এবার ভালো করে শুনবে। আমরা জানি যে 2 বছরের ট্রি মেথড অ্যাপ্লাই করলে কোশ্চেনটা কত জলদি হবে। দেখো 2 বছরের ট্রি মেথড কিভাবে কাজ করে, প্রথম বছর দ্বিতীয় বছর। প্রথম বক্সটাতে আমরা কি রাখবো, প্রথম বক্সটাতে আমরা সিম্পল ইন্টারেস্ট রাখবো 2টো বছরের। তাহলে প্রথম বছরে সিম্পল ইন্টারেস্ট 9,000 টাকা, দ্বিতীয় বছরে সিম্পল ইন্টারেস্টও 9,000 টাকা, সেম। এবার এই সেকেন্ড যে বক্সটা আছে, যেটা আমি এখানে লিখছি, এটা হবে তাদের মধ্যে পার্থক্য, সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের পার্থক্য। এবার দেখো 2 বছরের টোটাল সিম্পল ইন্টারেস্ট কত হচ্ছে, বলবে স্যার 18,000 টাকা, আর 2 বছরের টোটাল কম্পাউন্ড ইন্টারেস্ট কত, 18,630 টাকা। তো এদের মধ্যে পার্থক্য কত আসছে, 630 টাকা। তাহলে এই 630 টাকাটা কি করে আসছে, বলবে স্যার প্রথম বছরের সুদ 9,000 টাকা, এই 9,000 টাকার উপরও আবার সুদ দিতে হয়েছে দ্বিতীয় বছরে, সুদের উপর সুদ, বলবে ইয়েস স্যার। তাহলে এই যে 630 টাকা সুদটা আছে, যেটাকে আমরা 2 বছরের সিআই আর এসআর মধ্যে পার্থক্য বলছি, এই 630 টাকাটা হচ্ছে যে প্রথম বছরের যে সুদ 9,000 টাকা, সে 9,000 টাকার উপরও ধরলাম আমি যে R% সুদ দিতে হয়েছে, তবেই 630 টাকা আসছে। আচ্ছা স্যার, তাহলে 630 টাকা সুদ দেওয়া হয়েছে প্রথম বছরে 9,000 টাকার উপর, ঠিক আছে। 9,000 টাকার উপর 630 টাকা সুদ দেওয়া হলো, পার্সেন্টেজে কত, আর এটাই তোমার রেট অফ ইন্টারেস্ট হয়ে যাবে। তো পার্সেন্টেজে কনভার্ট করার জন্য আমরা 100 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, 0 0 কেটে যাবে, বলবে হ্যাঁ স্যার। কত আসছে, 7%। তাহলে 7% তোমার কারেক্ট অ্যান্সার হবে অপশন নাম্বার বি। মজা লাগছে, বলবে ইয়েস স্যার। কত ইজি। তো তোমাকে সঠিক পদ্ধতি খুব ভালো করে মাথায় ফিট করে নিতে হবে। অন্য কোনো পদ্ধতি করে দেখো তোমার কত টাইম লাগবে, বাট এটা দিয়ে করে দেখো তোমার টাইম একদম কম লাগবে। ওকে, তো আমি তোমাদের যখনই কিছু জিনিস শেখাই, সবসময় তার বেস্ট ভার্সনটাই শেখাই, যাতে তোমরা পরীক্ষার টাইমটাকে বাঁচাতে পারো। দেখো নেক্সট, যেমন নলেজ দরকার, সেরকম কিন্তু স্পিডটাও দরকার, তবেই হবে। নেক্সট বলেছে 2 বছরের জন্য নির্দিষ্ট সুদের হারে সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে কত। সরল সুদ হচ্ছে 12,800 টাকা 2 বছরের, আর চক্রবৃদ্ধি সুদ 14,400 টাকা। মূলধন কত, দেখো এই মূলধন বার করার অঙ্ক আমরা এখনই করলাম ট্রি মেথড দিয়ে। তো প্রথম বছরটা লিখো, তারপর লিখো দ্বিতীয় বছর। প্রিন্সিপাল কত আমি জানি না, আমি ধরলাম প্রিন্সিপাল P টাকা। এবার দেখো প্রথম বক্সটাতে আমরা কি রাখবো, 2 বছরের সিম্পল ইন্টারেস্ট, ঠিক আছে। দেখো কি বলেছে, 1 বছরে, আচ্ছা 2 বছরের টোটাল সিম্পল ইন্টারেস্ট 12,800, তাহলে এক এক বছরে সিম্পল ইন্টারেস্ট কত করে পড়বে, 2 দিয়ে ভাগ করে বলো। 1 বছরে সিম্পল ইন্টারেস্ট কত করে পড়বে, 12,800/2 মানে 6400, ঠিক আছে। তাহলে প্রথম বছরে সিম্পল ইন্টারেস্ট 6400, দ্বিতীয় বছরে সিম্পল ইন্টারেস্ট 6400, সেম। এবার দেখো আমরা ধরছি যে প্রিন্সিপাল ছিল P টাকা, তো P টাকার উপর প্রথম বছর R% সুদ দিতে হলো, যেটার মান কত, 6400 টাকা। এবার যখন দ্বিতীয় বছরে আসছি, তখন এই দ্বিতীয় বছরটাতে P টাকার উপর R% তো সুদ দিতেই হবে, যেটার মান 64 টাকা। তার সাথে প্রথম বছরের যে সুদ উঠেছে অর্থাৎ 6400 টাকা, সেটার উপরও আবার R% সুদ দিতে হবে দ্বিতীয় বছর। তাহলে এই জায়গাটা কি বসবে, এই জায়গাটা দ্বিতীয় বছর 2 বছরের সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্টের পার্থক্যটা বসবে। পার্থক্য কত, 2 বছরের সরল সুদ 12,800, 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 14,400, পার্থক্য কত, 200, আর এদিক থেকে তোমার 1400 মানে 1600 টাকা।
1600 টাকা পার্থক্য আসছে। তার মানে প্রথম বছরে 6400 টাকার উপর R% সুদ দেওয়ার পর এই 1600 টাকাটা পাওয়া গেল। ইয়েস স্যার। তাহলে 1600 টাকা সুদ দিতে হলো কত টাকার উপর? বলবে স্যার 6400 টাকার উপর। কাটাকাটি করে বলো কত আসছে? 1/4। আর তোমরা জানো যে 1/4 মানে কত হয়? 25%। তাহলে যদি তোমাকে রেট অফ ইন্টারেস্ট জিজ্ঞেস করে তাহলে 25% বার করে নেবে, বাট তোমার ওটা দরকারই নেই। তাহলে আর এর মান কত আসছে স্যার? 25% মানে 1/4। এবার আমরা প্রিন্সিপাল কি করে বার করবো? কত ইজি দেখো। তাহলে প্রিন্সিপালের উপর প্রথম বছর R% সুদ দিতে হয়েছে, যেটার মান 6400 টাকা। তাহলে প্রিন্সিপালের 25% অর্থাৎ 1/4, যেটার মান কার সাথে সমান হবে? স্যার 6400 এর সাথে সমান হবে। তাহলে এখান থেকে প্রিন্সিপাল কত আসবে? 6400 ইন্টু 4, 64 4 256, তাহলে 25,600 টাকা প্রিন্সিপাল হবে। অপশন নাম্বার কোথায় আছে? এ কারেক্ট হবে। তাহলে এই ধরনের কোয়েশ্চেন আমি তোমাকে 4টা করালাম, এই 4টা কোয়েশ্চেন প্র্যাকটিস করিয়ে দিলাম ভালো করে। এর বাইরে তোমাকে কিছু চিন্তা করার দরকার নেই, কোয়েশ্চেন এইভাবেই জিজ্ঞাসা করা হয়। ঠিক আছে, তোমাকে হয় সুদের হার জিজ্ঞাসা করবে, না হয় প্রিন্সিপাল জিজ্ঞাসা করবে। তো যে কোনো একটা জিজ্ঞাসা করলে তুমি দুটোই বার করতে পারবে, কোনো অসুবিধা নেই। বুঝতে পারলে? তো আশা করছি তুমি এই ধরনের কোয়েশ্চেনগুলোকে ভালোভাবে আন্ডারস্ট্যান্ড করলে এবং শিখতে পারলে। আজকের পর থেকে সহজে করতে পারবে। নেক্সট, এরপর আমরা কি করব? একটু টাইপটাকে হালকা চেঞ্জ করব, মানে এর মধ্যেই। এবার তোমাকে কি করবে? এতক্ষণ প্রিন্সিপাল দিয়ে দিচ্ছিল না, এবার তোমাকে এবার তোমাকে প্রিন্সিপালটাও দিয়ে দেবে। দেখো কোশ্চেন যেমন দেখো, 2 বছরের বার্ষিক সুদের হারে 80,000 টাকার উপর অর্জিত চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের মধ্যে পার্থক্য কত? 98 টাকা। তাহলে বার্ষিক সুদের হার, মানে এবারে যে টাইপটা আছে এখানে তোমাকে প্রিন্সিপালের মানটাও দিয়ে দেবে, তার সাথে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্যটা দিয়ে দেবে। তোমাকে ডাইরেক্ট জিজ্ঞেস করবে সুদের হার কত। এটাকে বোঝার জন্য আমি তোমাদের ছোট্ট একটা শর্ট অ্যাপ্রোচ শেখাতে চাই, যেটা সাহায্যে কোয়েশ্চেনটাকে তুমি জলদি একদম মিনিট সেকেন্ডের মধ্যে শেষ করে দেবে। দেখো অ্যাপ্রোচটা দেখো, একটু কনসেপ্ট আছে, শুনে নাও। আমি ধরলাম 2 বছরের ট্রি মেথড আমরা জানি। দেখো আমি ধরলাম প্রিন্সিপাল তোমার কাছে P টাকা আছে, ঠিক আছে? প্রথম বছরের সুদ, দ্বিতীয় বছরের সুদ, 2 বছরের ট্রি আমাকে বানাতে হবে। কনসেপ্টটা ভালো করে শোনো। আমি ধরছি সুদের হার কত চলছে? সুদের হার চলছে R%। তো বলো প্রথম বছরে কি হয়? বলবে স্যার প্রথম বছরে প্রিন্সিপালের উপর R% সুদ দিতে হয়। তাহলে প্রথম বছরে প্রিন্সিপালের R% তো সুদ দিতেই হবে, ঠিক আছে? ইয়েস স্যার। দ্বিতীয় বছরটা তো প্রিন্সিপালের উপর R% তো সুদ দিতেই হবে, এটা ফিক্স। বলবে ইয়েস, হ্যাঁ স্যার এটা একদম ফিক্স। প্রথম বছর কি হচ্ছে? প্রথম বছর প্রিন্সিপালের উপর R% তো সুদ দিতেই হলো, প্রিন্সিপালের R%। দ্বিতীয় বছর যখন স্টার্ট হচ্ছে, দ্বিতীয় বছরটা তো প্রিন্সিপালের উপর R% সুদ দিতে হলো। এবার দ্বিতীয় বছরে কি হবে? এই যে প্রথম বছরের যে সুদটা উঠেছে প্রিন্সিপালের R%, এইটার উপরও আবার R% তোমাকে সুদ দিতে হবে। সুদের উপরে সুদ, দিস ইজ চক্রবৃদ্ধি সুদ। বুঝতে পারলে? তাহলে এবার যখন দ্বিতীয় বছরে ক্যালকুলেশনটা চলছে, তখন প্রিন্সিপালের উপর তো R% সুদ তুমি দিয়েইছো, যেটার মান P ইন্টু R%, তার সাথে প্রথম বছরের যে সুদ উঠেছে প্রিন্সিপালের R%, P ইন্টু R%, সেইটার উপর আবার R% এর সুদ দিতে হবে। তাহলে দেখো P ইন্টু R% এর আবার যদি R% বার করো কত আসবে এটার মান? বলবে স্যার P R ইন্টু R গুণ হয়ে যাবে, তাহলে এটা আসবে স্যার P ইন্টু R% এর স্কোয়ার, P ইন্টু R% এর হোল স্কোয়ার। এবার এটা কি বলতো? এটা কি বলবে স্যার? এটা হচ্ছে 2 বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট আর 2 বছরের সিম্পল ইন্টারেস্টের মধ্যে পার্থক্য, যেটার মানকে আমরা ডি এর সাথে সমান ধরে নিচ্ছি। ডিফারেন্স মানে ডি। এবার আমাকে সিম্পল একটা জিনিস বলো, তাহলে ডি এর মান কি আসছে? ডিফারেন্সের মান কি আসছে? বলবে স্যার P ইন্টু R% এর হোল স্কোয়ার, P ইন্টু R% এর হোল স্কোয়ার। এখান থেকে যদি আমরা R% এর মানটা বার করতে চাই, R% এর হোল স্কোয়ার সমান কত আসবে? বলবে স্যার ডি বাই পি। আর এখান থেকে শুধু R% এর মান কত আসবে? যদি আমরা স্কোয়ারটা তুলে দিই তাহলে রুট আন্ডার কত হবে? রুট আন্ডার ডি বাই পি। আচ্ছা, এই ডি মানে কি? বলবে স্যার এই ডি মানে হচ্ছে 2 বছরের সরল সুদ, এই 2 বছরের চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের মধ্যে পার্থক্য আর ভাজিত প্রিন্সিপাল। এটাকে মাথার মধ্যে পুরোপুরি ফিক্স করে নাও, এটা আমরা এখনই বারবার ইউজ করব। ঠিক আছে, এই যে কোশ্চেনগুলো করব আমরা এই মেথডটাকে বারবার ইউজ করব। অর্থাৎ তোমার কাছে যদি 2 বছরের চক্রবৃদ্ধি সুদ আর 2 বছরের সরল সুদের পার্থক্য দেওয়া থাকে কোশ্চেনে, তার সাথে প্রিন্সিপালের মানটাও দেওয়া থাকে, তাহলে সেখান থেকে তুমি ডাইরেক্ট রেট অফ ইন্টারেস্ট বার করতে পারবে। কিভাবে? রুট আন্ডার পার্থক্য বাই প্রিন্সিপাল, রুট আন্ডার ডিফারেন্স বাই প্রিন্সিপাল।
সুদের মধ্যে ডিফারেন্স ভাজিত প্রিন্সিপাল করে দিলেই তোমার ডাইরেক্ট রেট অফ ইন্টারেস্টটা বার হয়ে যাবে। দিস ইজ এ কনসেপ্ট। ঠিক আছে, এটা যদি মনে রাখো তাহলে পরীক্ষার হলে জলদি করতে পারো। এবার দেখো কোয়েশ্চেনটাতে চলে আসো কি বলেছে। আচ্ছা আগের কোয়েশ্চেনটা আগে করি। দেখো কি বলেছে, তোমাকে বলেছে রেট অফ ইন্টারেস্ট বার করো। তো রেট অফ ইন্টারেস্ট আমরা ডাইরেক্ট বার করতে পারবো। প্রিন্সিপাল কত, দাঁড়াও 1 মিনিট, লেখাটা একটু বড় হয়ে যায়। হ্যাঁ, প্রিন্সিপাল কত বলবে স্যার, প্রিন্সিপাল হচ্ছে 80,000 টাকা, প্রিন্সিপাল 80,000। আর দুটো সুদের মধ্যে পার্থক্য কত, 98। তো আমরা এখনই শিখলাম যদি আমাকে প্রিন্সিপালও দিয়ে দেয় আর 2 বছরের সিআই আর এসআর মধ্যে পার্থক্য দিয়ে দেয়, তাহলে ডাইরেক্ট রেট অফ ইন্টারেস্ট বার হয়ে যাবে রুট আন্ডার ডিফারেন্স বাই প্রিন্সিপাল। কাটাকাটি করো, কত আসছে, 2 দিয়ে কাটো 49, আর এটা 2 দিয়ে কাটলে কত আসবে 40,000। ওকে, তো 49 রুট কত বার হবে 7, 40,000 রুট কত বার হবে স্যার 200। ঠিক আছে, এটা ফ্র্যাকশনে এলো, এটাকে পার্সেন্টেজে কনভার্ট করার জন্য আমরা 100% দিয়ে মাল্টিপ্লাই করবো। 0 0 কেটে যাবে, 7/2 মানে কত চলে আসবে 3.5%। তোমার কারেক্ট অ্যান্সার হবে অপশন নাম্বার এ কারেক্ট। বুঝতে পারলে কত ইজি? তো কনসেপ্টটা যদি তুমি জানো, এই কনসেপ্টটা তোমাকে মাথার মধ্যে ফিক্স করতে হবে, তবে তুমি জলদি করতে পারবে। ওকে, চলো তোমাকে আমি আরেকটা কোশ্চেন করাই, দেখো কি বলেছে। 2 বছরের জন্য 25,200 টাকার অর্থের উপর চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের মধ্যে পার্থক্য যদি 700 টাকা হয়, তাহলে সুদের হার বার করো। তারপর এখনই শিখলাম যে যদি আমাকে রেট অফ ইন্টারেস্ট ডাইরেক্ট বার করতে হয়, তো আমি কি করব, বলবে স্যার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্য কত 700, তাহলে পার্থক্য ভাজিত প্রিন্সিপাল, প্রিন্সিপাল কত 25,200 টাকা। আর এটার আমাদের কি করতে হবে, রুট আন্ডার নিতে হবে, বাস রুট নিয়ে নাও, 0 0 কেটে যাবে, 7 দিয়ে 252কে যদি কাটো তাহলে কত আসবে স্যার 1/36। আর 1/36 মানে কত, 1 রুট 1, 36 রুট 6, 1/6। আর 1/6 মানে পার্সেন্টেজে কত হয় 16.23%। তোমরা চাইলে 100 দিয়ে গুণ করো, পার্সেন্টেজ আনতে পারো। 1/6 মানে 16.23% কারেক্ট অ্যান্সার হবে। তো কনসেপ্ট জানলে সেকেন্ডের মধ্যে অ্যান্সার এসে যাবে। আসছে কিনা দেখো, যদি তুমি এটা না জানো কনসেপ্টটা, তাহলে সেকেন্ডের মধ্যে অ্যান্সার কি করে আসবে? তো অনেকে বলে না শর্ট ট্রিক বলে কিছু হয় না, সমস্ত কিছু কনসেপ্ট হয়। যারা এই কনসেপ্টগুলো জানে না তারা কি শর্ট ট্রিক ডাইরেক্ট, আমি এটাকে তোমাকে ডাইরেক্টও বলে দিতে পারতাম যে ভাই ডাইরেক্ট শর্ট ট্রিক হচ্ছে ডিফারেন্স বাই প্রিন্সিপাল। তোতা পাখির মতন ডাইরেক্ট তোমাকে আমি শর্ট ট্রিকটা মুখস্থ করিয়ে দিতে পারতাম, বাট আমার ওটা কাজ নয়। আমি তোমাকে কনসেপ্ট দিয়ে বোঝালাম যাতে তোমার কখনো ম্যাথের প্রতি কনফিউশন না আসে। তোমার জন্য এমনি না মনে হয় যে ম্যাথ সাবজেক্টটা তো ইললজিক্যাল, কোনো লজিকই নেই, যখন তখন যা খুশি হয়ে যায়, অমনি কিছু হয় না। প্রপার কনসেপ্ট থাকে। যে শর্ট ট্রিকগুলো বাকিরা তোমাকে দেখাচ্ছে তার পেছনে প্রপার লজিক আছে, তো সেই লজিকটা তোমাকে জানতে হবে। নেক্সট এই কোয়েশ্চেনটা দেখো, 113 নাম্বার কি বলেছে, তরল সুদে 25,000 টাকা ধার নিয়েছে অমিত, আর ভোলা চক্রবৃদ্ধি সুদে একই পরিমাণ টাকা ধার নিয়েছে। ওকে, 2 বছরের শেষে ভোলাকে অমিতের চেয়ে 160 টাকা বেশি সুদ দিতে হয়েছে। আচ্ছা, তাহলে 2 বছরের শেষে ভোলাকে অমিতের চেয়ে 160 টাকা বেশি সুদ দিতে হলো, এই কথাটা মানে কি স্যার? এই কথাটা মানে হচ্ছে 2 বছরের সরল সুদ আর 2 বছরের চক্রবৃদ্ধি সুদের মধ্যে পার্থক্যটা দিয়ে দিয়েছে 160 টাকা। কারণ একজন ধার নিচ্ছে সরল সুদে আর একজন ধার নিচ্ছে চক্রবৃদ্ধি সুদে, তো একজন অপরজনের থেকে কত বেশি টাকা দিচ্ছে বা কত কম টাকা দিচ্ছে সেটাই তো পার্থক্যটাকে ডিনোট করে। তাহলে এই 160 টাকাটা আর কিছুই নয়, 2 বছরের চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের মধ্যে পার্থক্য। তোমাকে রেট অফ ইন্টারেস্ট বার করতে বলছে, তো সিম্পল ইন্টারেস্টের একদম সিম্পল জিনিস, রেট অফ ইন্টারেস্ট আমরা ডাইরেক্ট কি করে বার করব স্যার? পার্থক্য ভাজিত প্রিন্সিপাল। পার্থক্য 160 টাকা, প্রিন্সিপাল 25,000 টাকা। তো পার্থক্য ভাজিত প্রিন্সিপাল করে দেবো আর আন্ডার রুট করে দেবো, 0 0 কেটে যাবে, 16 রুট কত বার হবে 4, আর 2500 রুট কত বার হবে 50। 4/50 পার্সেন্টেজে কনভার্ট করার জন্য 100 দিয়ে মাল্টিপ্লাই করো, তো 50 দিয়ে দুবার কেটে যাবে, 4 দুগুণে কত চলে আসবে 8%। 8% তোমার কারেক্ট অ্যান্সার হবে বি অপশন। বলো মজা আয়া? ক্লিয়ার? তো আমি আশা করছি তোমরা এই টাইপটা এবার করতে পারবে, কোন রকম কোনো অসুবিধা হবে না। ওকে, একদম এত সুন্দরভাবে তোমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট আজকে শেষ হতে চললো যে কিছু বলারই নেই। আমি আশা করছি প্রত্যেকটা জিনিসকে তোমরা একদম মন দিয়ে শিখলে এবং আজকের পর থেকে কম্পাউন্ড ইন্টারেস্টের 90% কোশ্চেন তুমি নিজেই সলভ করতে পারবে, কার উপর তোমাকে নির্ভর করতে হবে। এত সুন্দর করে আমি তোমাকে শিখিয়ে দিয়েছি। দেখো নেক্সট বলা হয়েছে
3 বছরের জন্য চক্রবৃদ্ধি ও সরল সুদের মধ্যে পার্থক্য যদি 4%, আচ্ছা 4% সুদের হারে 228 টাকা হয়, তাহলে মূলধনটা কত? একদম লেটেস্ট কোশ্চেন, এসএসসি জিডি 2025-এর। দেখো, এই ধরনের কোশ্চেন কিন্তু আমি তোমাকে আগের ক্লাসও বলেছিলাম যে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের মধ্যে পার্থক্য দেওয়া আছে, ওখান থেকে প্রিন্সিপাল বার করো। সেটা আমি তোমাকে সাকসেসিভ দিয়ে বলেছিলাম। আজ আমি তোমাকে কম্পাউন্ডিং রেশিও দিয়ে বলছি। ভবিষ্যতে কখনো তোমার সামনে যদি এরকম কোয়েশ্চেন আসে তো তুমি সেকেন্ডের মধ্যে হাওয়াতে উড়াতে পারবে। দেখো, আমরা জানি 3 বছরের কম্পাউন্ডিং রেশিও কত হয়? 331। বলবে ইয়েস স্যার। রেট অফ ইন্টারেস্ট কত? 4%। 4% মানে 1/25। তো তোমাকে প্রিন্সিপাল বার করতে বলেছি। তুমি দেখো, তোমাকে 4% 4% করে 3 বার হিসাব করতে হবে। যেহেতু 331 আছে 3 বার, তাহলে 3 বার যদি হিসাব করতে হয় 4% করে, অর্থাৎ 1/25 1/25 করে 3 বার হিসাব করতে হবে। তো যখন 3 বার আসছে তো তুমি ধরে নাও প্রিন্সিপালটাকে, তুমি ধরে নাও 25-এর কিউব। তুমি প্রিন্সিপালটাকে 25-এর কিউব ধরে নাও, যেহেতু তোমাকে 3 বার করতে হবে। এবার দেখো, এবার ম্যাজিকটা দেখো, দিল একদম গার্ডেন গার্ডেন হয়ে যাবে তোমার। দেখো, যদি প্রিন্সিপালটা 25-এর কিউব হয় তাহলে প্রথমে কি করতে হবে? এই 4% সুদ দাও। 25-এর কিউবের 4% সুদ, তাহলে 25-এর কিউবের 1/25। 4% মানে 1/25। তোমাকে কি করতে হবে? বারবার 1/25 করে বার করতে হবে। 4% মানে 1/25 1/25 করে বারবার বার করতে থাকো। এরকমই তো আমরা শিখেছি না? তাহলে প্রথমে 25-এর কিউবের 1/25 বার করলে কত হবে? 25 স্কোয়ার। 25-এর কিউবের 1/25 করলে 25 স্কোয়ার। 25-এর স্কোয়ারের যদি 1/25 করা হয় শুধু 25, আবার 25-এর যদি 1/25 করা হয় 1 পড়ে থাকবে। বলবে ইয়েস স্যার। এবার ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে স্যার এটা তো আমার দরকারই নেই, কারণ আমাকে তো ডিফারেন্স দরকার। আমরা জানি এই কম্পাউন্ডিং রেশিও মেথডে এই যে লাস্টের পার্টটা আছে, এই লাস্টের পার্টটাই তো 3 বছরের সিআই আর 3 বছরের এসআই কে রিপ্রেজেন্ট করে। বলবে ইয়েস স্যার। বাস খতম। তাহলে দেখে নাও তো কত আসছে। 3 25-এ গুণ করো 75 আর 1 1 কে 1, তাহলে 75 আর 1 76। তাহলে টোটাল পার্থক্য কত এলো? 3 বছরে কম্পাউন্ড আর সিম্পলের মধ্যে পার্থক্য এলো 76, আর এই মানটাই তোমাকে দিয়ে দিয়েছে 228 টাকা। তো 76-এর মান 228, পুরোপুরি 3 গুণ চলছে। দেখো 7 3 21-এর কাছাকাছি। বলবে ইয়েস স্যার। তাহলে প্রিন্সিপাল জিজ্ঞেস করেছে, প্রিন্সিপালের মানটা কত? স্যার প্রিন্সিপালের মানটা তো 25-এর কিউব। 25-এর কিউব মানে কত হয়? 15,625। বলেছি মুখস্থ রাখো। তাহলে এরও 3 গুণ করতে হবে। এখানে 3 গুণ তো এখানে 3 গুণ। দেখো 15,000-এ 3 গুণ করলে কত? 45,000, আর 625-এ 3 গুণ করলে 1875। তাহলে 46,875 তোমার কারেক্ট অ্যান্সার হবে। 45,000 আর 1875 যোগ করলে 46,875। তো সাকসেসিভ দিক করলেও হয়ে যাবে, বাট অনেক সময় লাগতে পারে। আমি আগের ক্লাসে সাকসেসিভ দিক তোমাকে শিখিয়ে দিয়েছিলাম, বাট আমি চাইলাম যে এইভাবেও তোমাকে শিখিয়ে দিই, তোমার কখনো কখনো কাজে লাগবে। ঠিক আছে, তোমার টাইমটা বেঁচে যাবে। তো দুটো দিয়েই তুমি করতে পারো, তোমার যেটা সুবিধা। আমার মতে এটা দিয়েও জলদি হবে। সাকসেসিভ দিয়ে করতে গেলে তোমার একটু ক্যালকুলেশন স্পিডটা লাগবে, ওটা দিয়েও হয়ে যাবে, অসুবিধা নেই। বাট এই মেথডটা একটু বেশি প্রেফার করো, কারণ এটা দরকার আছে জলদি করার জন্য। চলো আর একটা কোশ্চেন আমি করাই তোমাকে এরকম টাইপেরই। দেখো পারবে, তুমিও নিজে পারবে। ভিডিওটাকে পজ করো আর নিজে আগে ট্রাই করো, তারপর সলিউশনটা দেখবে। কি বলেছে দেখো, ভালো করে কোশ্চেনটাকে পড়ো। 1.5 বছরের জন্য চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের মধ্যে পার্থক্য 1500 টাকা। যদি সুদের হার 25% হয় তাহলে সুদ অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি হচ্ছে। এইখানে খেলাটা হয়ে গেল। সুদটা কেমন হচ্ছে? অর্ধবার্ষিক, হাফ ইয়ারলি চলছে। তাহলে মূলধনটা কত? দেখো, যদি হাফ ইয়ারলি চলছে তাহলে আমাকে রেটটাকে আগে চেঞ্জ করতে হবে। বার্ষিক রেট 25%, তাহলে 6 মাসের রেট কত? 25-এর অর্ধেক 12.5%। 25-এর অর্ধেক কত? 12.5%। এবার আমাকে বলো টোটাল সময় 1.5 বছর। তাহলে 1.5 বছর মানে কত? বলবে স্যার 1.5 বছর মানে 18 মাস। ওকে, 1.5 বছর মানে 18 মাস। তাহলে 6 মাস করে টোটাল 18 মাসে কটা সাইকেল চলবে? 3টে সাইকেল চলবে। আর 3টে সাইকেলের কম্পাউন্ডিং রেশিও কত হয়? বলবে 331। এটা দিয়ে হয়ে যাবে স্যার, একদম হয়ে যাবে। এবার তোমরা বলবে স্যার প্রিন্সিপালটাকে কত ধরবো? রেটটা থেকে ডিসাইড করো। রেট কত? 12.5%। 12.5% মানে 1/8। দেখো এখানে ভাজি তো 8 আসছে, তো তুমি ধরে নাও প্রিন্সিপালটা 8-এর কিউব। 3 বার করতে হবে, তাহলে 8-এর কিউব ধরে নাও। এবার তুমি 1/8 করে বার করতে থাকো। 12.5 মানে 1/8। তো প্রথমে যদি আমরা 8-এর কিউবের 1/8 বার করতে যাই তাহলে 8-এর স্কোয়ার পড়ে থাকবে। আবার 8-এর স্কোয়ারে যদি 1/8 বার করতে যাও 8 পড়ে থাকবে। আবার 8-এর যদি 1/8 বার করতে যাও 1 পড়ে থাকবে। বাস, তোমার শুধু এই পার্টটা দরকার। ঠিক আছে, এই প্রথমের পার্টটা নিয়ে তোমার কোনো কাজ নেই, কারণ এই পার্টটায় ডিফারেন্সটাকে শো করে। তো বার করে নাও ডিফারেন্স কত আসছে, গুণ করে দাও।
8 3 গুণ করলে 24 আর 1 1 কে 1, 24 আর 1 এর টোটাল কত হচ্ছে 25। তাহলে ডিফারেন্স কত এলো 25। এই 25 এর মানই তোমাকে কোশ্চেনে দিয়ে দিয়েছে 1500 টাকা। যদি 25 এর মান 1500 হয়, 25 6 150 মানে 60 গুণ। বলেছে প্রিন্সিপাল কত, প্রিন্সিপাল তো 8 এর কিউব মানে 512, তাহলে 512 তোমাকে 60 গুণ করে দিতে হবে। সিম্পল। কত আসছে বলো, এটা আছে তোমার 6720, 6720 টাকা। এই সরি 6000 বলে দিলাম, সরি। 500 ইন্টু 6 করলে 30,000, 30,720 হবে, 30,720, 30,720 অপশন নাম্বার এ কারেক্ট। বুঝতে পারলেই বলবে ইয়েস স্যার। তো আশা করছি এটাও তুমি ভালো করে শিখে গেলে যে কম্পাউন্ডিং রেশিও দিয়ে ডিফারেন্সটাকে কিভাবে শো করতে হয়। বুঝতে পারলে? হ্যাঁ স্যার, একদম মজা আ গিয়া। নেক্সট কোয়েশ্চেন দেখো, 116 নাম্বার তোমার সামনে, ভালো করে দেখবে। কি বলেছে? মুকেশ একটা কোম্পানিতে 1 লাখ টাকা বিনিয়োগ করেছে, খুব ভালো কাজ করেছে। বছরে 7% তাকে হারে সুদ দেওয়া হয়। তৃতীয় বর্ষের জন্য সুদ সন্ধান করো। এবার দেখো, অনেকে এখানে ভুল করবে, এখানে তোমাকে শুধুমাত্র তৃতীয় বছরের সুদ জিজ্ঞেস করেছে, অনলি থার্ড ইয়ার, টোটাল 3 বছর নয়, ঠিক আছে? অনলি থার্ড ইয়ার, শুধুমাত্র তৃতীয় বছরের সরল সুদ কত হবে, শুধুমাত্র 3rd নম্বর বছরটা। এবার আমি তোমাদের কি শিখিয়েছিলাম, যদি পার্টিকুলার বছরগুলোর সিআই বার করতে হয় তাহলে তোমাকে ট্রি মেথড ছাড়া তোমার কাছে কোনো উপায় নেই, তোমাকে ট্রি মেথড দিয়ে যেতে হবে। বলবে ইয়েস স্যার। তো চলো আমরা খুব সুন্দরভাবে ট্রি মেথডটা ইউজ করি। প্রিন্সিপাল কত? প্রিন্সিপাল স্যার 1 লাখ টাকা। এখানে লিখছি আমি প্রথম বছর, এখানে লিখছি আমি দ্বিতীয় বছর, আর এক জায়গায় লিখবো আমি তৃতীয় বছর। কোনো অসুবিধা? বলবে না স্যার কোনো অসুবিধা নেই। এবার দেখো সিম্পল, প্রথমে তোমাকে কি করতে হচ্ছে, স্যার এই 10,000 টাকার কত পার্সেন্ট সুদ দিতে হবে, সুদের হার কত, 7%। স্যার এই 10,000 টাকা 7% তো সুদ দিতেই হবে। এবার একটা সিম্পল জিনিস তোমরা সকলেই জানো যে যখন আমরা ট্রি মেথড ইউজ করি তখন এই যে প্রথমের বক্সটা আছে, এই প্রথমের বক্সটা সিম্পল ইন্টারেস্টটা ডিপেন্ড মানে সিম্পল ইন্টারেস্টটাকে শো করে, যেটা প্রতি বছর সেম থাকে। তো 1 লাখ টাকা 7% কত হয়, বলবে 1 লাখ টাকা 7% 7,000 টাকা। তাহলে এই 7,000 টাকা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট গুলো, যেটা 3টা বছরেই সমান থাকবে। 7,000 7,000 7,000 করে 3 বছরে সিম্পল ইন্টারেস্ট সেম থাকবে। এবার কেসটা ইন্টারেস্টিং কখন হবে, যখন সেকেন্ড ইয়ারটা স্টার্ট হবে। যখন সেকেন্ড ইয়ারে ক্যালকুলেশনটা হবে তখন কি হয়, তোমাকে প্রিন্সিপালের উপর তো 7% সুদ দিতেই হলো, যেটা 7,000 টাকা। তার সাথে প্রথম বছরের যে সুদ উঠেছে 7,000 টাকা, সেটার উপর তোমাকে আবার 7% সুদ দিতে হবে। 7,000-এর 7% কত হয়, বলবে স্যার 490 টাকা সুদ দিতে হলো দ্বিতীয় বছরে। এবার আমি ট্রি মেথডে তোমাদের বলেছি, এইখানে যে মানটা বসবে অর্থাৎ 490 যেখানে বসেছে তার নিচে তার ডবল হয়। ইয়েস স্যার, তাহলে 490 এর নিচের মানটা কত হবে, তার ডবল 980। ঠিক আছে, এগুলো সব আমি কনসেপ্টের ক্লাসে বলেছি। 490 এর নিচের মানটা 980। এবার দেখো 3 নম্বর বছরটার খেলাটা দেখো, 3 নম্বর বছর কি চলছে, যখন তোমার থার্ড ইয়ারটা শুরু হবে তখন 1 লাখ টাকা 7% তো সুদ দিতে হবে, যেটার মান 7,000 টাকা। তার সাথে গত 2 বছরে টোটাল যে সুদ উঠেছে, মানে গত 2 বছরে এই 7,000 7,000 14,000, এই 14,000 টাকার উপরও সুদ দিতে হবে, যেটার মান আমরা অলরেডি নিয়ে নিয়েছি 980 নিয়ে নিয়েছি। হ্যাঁ স্যার, বাকি কি থাকলো স্যার, বাকি থাকলো স্যার এর এই 450টা, এই 490 টাকা। স্যার এই 490 টাকার তো আগে বছরের সুদ, তাহলে এইটার উপর তো সুদ দিতে হবে। হ্যাঁ, তাহলে এই 490-এর উপর সুদ দিতে হবে 7%। 490 7% কত হয়, 49 ইন্টু 7 করলে হয় 343। ঠিক আছে, পার্সেন্টেজ দিয়ে দুটো জিরো কাটে, বাট এখানে একটা আছে মানে এক ঘর দশমিক যাবে, 34.3 টাকা। ঠিক আছে, তাহলে এই সুদের মানটা কত হবে, 34.3 টাকা। যারা ট্রি মেথড পড়েছো তারা এটা খুব ভালো করে বুঝতে পারছো যে আমি কি করছি। এবার দেখো ভালো করে শুনবে, তাহলে শুধুমাত্র থার্ড ইয়ারটা সুদ কত এলো, দেখো শুধুমাত্র থার্ড ইয়ারটা দেখো কত লেখা আছে, স্যার লেখা আছে 7,000, 7,000 লেখা আছে, 1 মিনিট, ইয়েস। তারপর কত লেখা আছে স্যার, 980 লেখা আছে। তারপর কত লেখা আছে স্যার, 34.3 লেখা আছে, 34.3। এবার সবগুলোকে যোগ করে দাও, তোমার অ্যান্সার চলে আসবে। লাস্টে তোমার 0.3 আসবে, তো লাস্টে 0.3 আসবে, শুধু 0.3। ঠিক আছে, দেখো 4.3 লাস্টে স্যার 4.3 আসবে, এখানে 3 পয়েন্ট হবে না, 5-3 হবে না স্যার, লাস্টে 4.3 আসবে, এখানে আছে লাস্টে 4.3, অপশন নাম্বার ডি। ঠিক আছে, তাহলে অ্যান্সার কত হবে, অ্যান্সার হবে 818014.3। ঠিক আছে, তো পার্টিকুলার ইয়ারগুলো যদি তোমাকে সিআই বার করতে হয় তখন তোমাকে এই ট্রি মেথড দিয়েই করতে হবে, ট্রি মেথড ছাড়া উপায় নেই।
তো যারা ট্রি মেথডটা ভালো করে পড়েছো আমার কাছে তারা কিন্তু এটা সহজেই বুঝতে পারছো। ওকে, তো সিকোয়েন্সে ক্লাসগুলোকে করো। মাঝখানে কোনো ক্লাসে ঢুকে গেলে তুমি বুঝতে পারবে না, কারণ আমি পুরো সিকোয়েন্সে পড়িয়েছি, একদম টাইপ ধরে ধরে। তো তোমাকেও সেই সিকোয়েন্সে পড়তে হবে। আরেকটা কোয়েশ্চেন আমি তোমাকে এইরকমই করাবো, তুমি আমাকে বলে দাও অ্যান্সার কত হবে। ভিডিওটাকে পজ করো আর নিজে আগে ট্রাই করো। সেম আছে কিন্তু উল্টো জিজ্ঞেস করেছে। দেখো বলেছে বার্ষিক সুদের হার 12.5%। 12.5% মানে 1/8। 1/8 করে সুদ দিতে হয়। আমি 3 বছর ট্রি বানাবো, প্রথম বছর, দ্বিতীয় বছর আর তৃতীয় বছর। ওকে, দেখো 3 বছর ট্রি কেমন করে কাজ করবে। এবার আমাকে উল্টো দিয়েছে। উল্টো কি বলেছে? চক্রবৃদ্ধি সুদ তৃতীয় বছরে, মানে 3 নম্বর বছরটার যে চক্রবৃদ্ধি সুদটা হবে, অনলি 3 নম্বর বছরটা, শুধুমাত্র 3 নম্বর বছরটার যে চক্রবৃদ্ধি সুদটা হবে সেটার মান 1215 টাকা। তাহলে মূলধনটা কত, প্রিন্সিপালটা কত? তো তোমাকে প্রিন্সিপালটা কিছু একটা ধরে নিতে হবে। এবার তোমরা পাগলের মতন তো এক্স ধরবে না, বলবে না স্যার প্রিন্সিপালটা আমরা কোনটা ধরবো স্যার, এই রেটটা থেকে ডিসাইড করো। রেট 12.5%। 12.5% মানে 1/8। ঠিক আছে, তো তোমার সময় কত, 3 বছর। তো তুমি ধরে নাও প্রিন্সিপালটাকে তুমি 8 কিউব ধরে নাও। 8 কিউব মানে 512। এবার দেখো আমরা জানি এই প্রথম বক্সটা শো করবে 3 বছরে সিম্পল ইন্টারেস্ট। তাহলে বলো প্রথমে তোমাকে কত সুদ দিতে হবে? প্রিন্সিপালের 1/8, রেট অফ ইন্টারেস্ট 12.5%। প্রিন্সিপাল কত? প্রিন্সিপাল 512। 512 তোমাকে 1/8 সুদ দিতে হবে, সিম্পল ইন্টারেস্ট প্রতি বছর। তো 512 1/8 করলে কত হয়? 64 টাকা। প্রথম বছরে সিম্পল ইন্টারেস্ট, দ্বিতীয় বছরও 64 টাকা, 3 নম্বর বছরটাও 64 টাকা। এটা হচ্ছে সিম্পল ইন্টারেস্টের বক্স। এবার যখন সেকেন্ড ইয়ারে ক্যালকুলেশনটা করছো তখন প্রিন্সিপাল 512 টাকার উপর তো সুদ দিতেই হলো, যেটা মান 64 টাকা। তার সাথে এই 64 টাকার উপরও তোমাকে আরো 12.5% অর্থাৎ 1/8 সুদ দিতে হবে দ্বিতীয় বছর, সুদের উপরে সুদ। তাহলে 64-র উপর 1/8 সুদ দিলে কত টাকা সুদ হবে? 8 টাকা। তাহলে এখানে মান কত হলো? 8। এবার আমি তোমাদের বলেছি এই 8-এর নিচে যেটা থাকবে তার ডবল হবে, অর্থাৎ 16। তাহলে এটা 16 হবে। এবার দেখো শব্দ ক্যালকুলেশন হয়ে গেছে। 3 নম্বর বছরটা দেখো, 3 নম্বর বছরটা যখন শুরু হবে প্রিন্সিপালের উপর 1/8 তো সুদ দিতেই হবে, যেটা কত? 64 টাকা। তার সাথে গত 2 বছরে যে টোটাল সুদ উঠেছে অর্থাৎ এইটা 64 128 টাকা, সেইটার উপরও তোমাকে 1/8 সুদ দিতে হবে, যেটা আমরা অলরেডি নিয়ে নিয়েছি 16 টাকা নিয়ে নিয়েছি। ইয়েস স্যার। বাকি কি থাকলো? বাকি থাকলো স্যার এই 8 টাকাটা বাকি থাকলো। এই 8 টাকার উপরও তোমাকে আবার 1/8 সুদ দিতে হবে। তাহলে 8-এর 1/8 করলে কত হবে? 1 টাকা সুদ হবে। ওকে স্যার, একদম ক্লিয়ার। তাহলে দেখো শুধুমাত্র 3 নম্বর বছরটা সুদ কত? 64 16, 64 16 কত? 70, 70 এই 64 16 80, 80 আর 1 81। তাহলে শুধুমাত্র থার্ড ইয়ারটার সুদ কত হলো? 81 টাকা। আর এই শুধুমাত্র থার্ড ইয়ারের সুদের মানটা দিয়ে দিয়েছে আমাকে 1215 টাকা। তাহলে 81 ইউনিটের মান 1215, তোমাকে 512 ইউনিটের মান বার করতে হবে প্রিন্সিপাল। দেখো এক্স ধরে করতে গেলে কখনো এটা করতে পারবে না, পাগলই হয়ে যাবে। 9 দিয়ে কাটো, 9 বার, 9 9 81, আর এটাকে 9 দিয়ে কাটো, 9 1 কে 9, 9 3 27 আর 9 5 45। 9 এর মান 135 মানে 15 গুণ। তাহলে তোমাকে 512 ইউনিটের মান বার করতে হবে প্রিন্সিপাল। তো প্রিন্সিপালেরও 12 এই 15 গুণ করো। 500 সঙ্গে 15 গুণ করবে 7500 হবে, আর 12 15 180। 7500 আর 180 7680 অ্যান্সার হবে। 7680 অপশন নাম্বার এ কারেক্ট। বুঝতে পারলে? তো ট্রি মেথড দিয়ে কোয়েশ্চেনগুলোকে কত জলদি করা যায়। যখনই পার্টিকুলার বছরগুলো সিআই জিজ্ঞেস করবে তখনই তোমাকে কি বার করতে হবে? ট্রি মেথড দিয়ে বার করতে হবে, কারণ একমাত্র মেথড এটা যেটা দিয়ে পুরো পাই টু পাই হিসাব পাওয়া যায় প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল বছরের। ওকে, বলবে ইয়েস। তো চলো এই মানে এটা দিয়ে আমাদের টাইপ নাম্বার 10টাও শেষ হয়ে গেল। আমাদের কম্পাউন্ড ইন্টারেস্টের এরপর লাস্ট টাইপ, এই লাস্ট টাইপটা দিয়ে আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট পুরোপুরি খতম। ওকে, অনেক দিন ধরে আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট চলছে। তোমরা হয়তো ভাবছো স্যার এত কেন পড়াচ্ছেন? ভাই আমি শুধুমাত্র স্টেট লেভেল পরীক্ষার জন্য পড়াচ্ছি না, আমি তোমাকে সমস্ত পরীক্ষার জন্য তৈরি করছি, তোমার অঙ্কের ভিতটাকে শক্ত করছি, ওই জন্য সময় নিচ্ছি। আমি হড়বড়ি করে সিলেবাস কমপ্লিট করার মতন টিচার নই, আমি ধীরে সুস্থে পড়াই, একবারই পড়াই কিন্তু বেস্ট পড়াই। টাইপ নম্বর 11, অ্যামাউন্ট ইকুয়াল কনসেপ্ট। এখানে আমি তোমাকে 3টা 4টা কোয়েশ্চেন করাবো আর এটার সাহায্যে তুমি পুরো টাইপটা শিখে যাবে। অ্যামাউন্ট ইকুয়াল মানে কি? কোয়েশ্চেনটা পড়ো, একদম বুঝতে পারবে। দেখো বলেছে এক ব্যক্তি 2 ভাগে
মোট 12,050 টাকা বিনিয়োগ করে, মানে ওনার কাছে টোটাল 12,050 টাকা আছে, এটাকে উনি দুটো ভাগে ইনভেস্ট করছে। একটিতে 10% সরল সুদ দেওয়া হচ্ছে, খুব ভালো, আর অন্যটিতে চক্রবৃদ্ধি সুদ দেওয়া হচ্ছে 2 বছরের জন্য। ঠিক আছে, একই সময়ের জন্য তিনি ইনভেস্ট করেছেন দুটোতেই, খুব ভালো। আচ্ছা, উভয় অংশ থেকে মানে দুটো অংশ থেকে তিনি যে পরিমাণ পেয়েছেন, পরিমাণ মানে সুদে আসলে, সেটা কিন্তু সমান, মানে দুটো ভাগ থেকে তিনি সুদে আসলে সমান টাকা পেয়েছেন। তাহলে বলেছে চক্রবৃদ্ধি সুদে বিনিয়োগ করা অর্থের পরিমাণটা কত ছিল। এই ধরনের অঙ্ক কিন্তু আমরা সিম্পল ইন্টারেস্টও করেছিলাম। আমি ধরে নিচ্ছি যে আমি সিম্পল ইন্টারেস্টে এ টাকা বিনিয়োগ করেছি, আর কম্পাউন্ড ইন্টারেস্টে আমি বি টাকা বিনিয়োগ করেছি। ঠিক আছে, বলবি এসে। এবার দেখো ভালো করে শুনবে, যদি আমরা সিম্পল ইন্টারেস্টে এই টাকা বিনিয়োগ করি, ওকে ভালো করে শোনো, তো সিম্পল ইন্টারেস্টে সুদের হার কত? 10%। সে 10% সুদের হার আর সময় 2 বছর। তাহলে আমাকে বলো প্রথম ভাগটা থেকে 2 বছরে টোটাল কত সুদ পাওয়া যাবে? সরল সুদ কত? 2 বছরের সরল সুদ 10 দুগুণে 20%, 20% হবে সুদ, তাহলে সুদে আসলে কত হবে? 120%। মানে আমরা সিম্পল ইন্টারেস্টে যদি এ টাকা ইনভেস্ট করি, তো আমরা সেটার উপর 120% সুদে আসলে টাকা পাবো। এ এর 120%, 20% সুদ আর 120% সুদ আসল, তাহলে আমরা সিম্পল ইন্টারেস্টে 120% সুদে আসলে টাকা পেলাম। টাকা কত? মূলধন এ টাকা, তাহলে এ টাকার 120% আমরা পরিমাণ পেয়ে গেলাম। এবার আমরা আসবো বিটাতে, বি মানে চক্রবৃদ্ধি সুদ। এবার তোমরা জানো যে 10% করে 2 বছরে চক্রবৃদ্ধি সুদ কত হয়? 21%। এটা সুদ, তাহলে সুদে আসলে কত হবে স্যার? 121% হবে। সব থেকে ইজি মেথড বলছি আমি। তাহলে আমি চক্রবৃদ্ধি সুদে বি টাকা ইনভেস্ট করেছি, আর সেটার উপর আমি 121% সুদে আসলে টাকা পাবো। তাহলে এটা সরল সুদের পরিমাণ, সুদ আসল, আর এটা চক্রবৃদ্ধি সুদে সুদ আসল, দুটাকে সমান করতে বলেছে। বলেছে দুটো জায়গা থেকে সম পরিমাণ পাওয়া যায়। খতম, দুদিক থেকে পার্সেন্টেজ কেটে দাও, এখান থেকে এ বাই বি বার করে নাও। এ বাই বি মানে কত আসছে? বলবে স্যার 121 ভাজিত 120 আসছে। দুটো যোগ করলে কি পাবো? দুটো যোগ করলে পাবো যে দুটো জায়গাতে টোটাল কত ইনভেস্ট করেছে। তো টোটাল ইনভেস্টমেন্ট কত আসছে? বলবে স্যার এটা আসছে 241। তাহলে দুটো জায়গা মিলে উনি কি করেছেন? 241 টাকা ইনভেস্ট করেছেন। আর এই মানটাই কোশ্চেন আমাকে দিয়ে দিয়েছে 12,000 কত? 12,050 টাকা। এবার নোটিস করো তো, 241-এর 5 গুণ করলে 1205 পাওয়া যায়। হ্যাঁ স্যার, তাহলে এটা 5 গুণ আর এটা 0 মানে 50 গুণ। জিজ্ঞাসা কি করেছে? বলেছে চক্রবৃদ্ধি সুদে কত টাকা বিনিয়োগ করেছো? চক্রবৃদ্ধি সুদে আমরা বি টাকা ইনভেস্ট করেছি, তাহলে এই বি এর মান অর্থাৎ 120 মান বার করতে হবে। তো 120 সঙ্গে 50 গুণ করে দাও, 120 50 গুণ করলে কত হবে? 6,000 টাকা। তাহলে আমি চক্রবৃদ্ধি সুদে 6,000 টাকা বিনিয়োগ করেছি। যদি তোমাকে সিম্পল ইন্টারেস্টের পার্টটা জিজ্ঞেস করে, তখন তুমি 121 এর মান বার করবে। ক্লিয়ার? বলবে স্যার ক্লিয়ার। চলো নেক্সট কোয়েশ্চেন 119 নাম্বার তোমার সামনে, বলো কত হবে? সেম আছে, কিন্তু একটু অ্যাপ্রোচটা আমরা আলাদা ইউজ করব, কারণ এই কোয়েশ্চেনটা সেম হতে পারে বাট একটু হালকা চেঞ্জ আছে। তোমরা দেখে হয়তো ঘাবড়ে যাবে, স্যার এখানে 13 বছর আর এখানে 15 বছর, স্যার এত বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট কি করে বার করবো? ওই জন্য বলছি অ্যাপ্রোচটা একটু চেঞ্জ করবো। দেখো 8454 টাকা যথাক্রমে 13 বছর এবং 15 বছরের জন্য বার্ষিক 12% চক্রবৃদ্ধি সুদের হারে দুটি অংশতে বিনিয়োগ করা হয়। যদি উভয় বিনিয়োগে প্রাপ্ত সুদ আসলে পরিমাণটা সমান হয়, তাহলে উভয় বিনিয়োগের মধ্যে পার্থক্য কত? দেখো আমি ধরে নিচ্ছি যে প্রথম ভাগটাতে এ টাকা ইনভেস্ট করা হলো, আর দ্বিতীয় ভাগটাতে বি টাকা ইনভেস্ট করা হলো। তোমার কাছে মোট টাকা আছে 8454 টাকা, এটাকে দুটো ভাগে ইনভেস্ট করা হলো, প্রথম ভাগে এ আর দ্বিতীয় ভাগে বি। ওকে, সুদের হার কত? স্যার 12%। 12% মানে কি স্যার? 3/25। যদি সুদের হার 3/25 হয়, আমাকে বলো তো এখান থেকে 1 বছরের স্কেলিং ফ্যাক্টর কত? বলবে স্যার যদি 25 টাকার প্রিন্সিপাল হয়, 3 টাকা সুদ নিয়ে সেটা 28 টাকায় পরিণত হবে। প্রিন্সিপালটা 25 টাকাটা 28 টাকায় পরিণত হবে। স্যার এটা হচ্ছে 1 বছরের স্কেলিং ফ্যাক্টর, অর্থাৎ প্রিন্সিপাল থেকে অ্যামাউন্টের রেশিও। এবার দেখো প্রথম ভাগে তুমি এ টাকা ইনভেস্ট করেছো কত বছরের জন্য? 13 বছরের জন্য। তাহলে আমি প্রথম ভাগের সুদ আসল কি করে বার করব? যত বছরের সময় বলেছে তত বছরের স্কেলিং ফ্যাক্টর দিয়ে গুণ করে দাও, তাহলে সুদ আসলটা পেয়ে যাবে। আমি তোমাদের শিখিয়েছি
যে যদি কম্পাউন্ড ইন্টারেস্টের অ্যামাউন্ট বার করতে হয় তাহলে তুমি প্রিন্সিপালটাকে কি করো, প্রথম ভাগের প্রিন্সিপাল এ টাকা, এই প্রিন্সিপালটাকে 13 বছরের স্কেলিং ফ্যাক্টর দিয়ে গুণ করে দাও। তাহলে এই প্রিন্সিপালটাকে আমরা দেখো 1 বছরের স্কেলিং ফ্যাক্টর 25 থেকে 28, 13 বছরের স্কেলিং ফ্যাক্টর কত হবে, পাওয়ার 13। তো আমরা কি করলাম, প্রথম ভাগের প্রিন্সিপালটাকে 13 বছরের স্কেলিং ফ্যাক্টর দিয়ে গুণ করে দিলাম, এটাতে আমরা পেয়ে গেলাম প্রথম ভাগের অ্যামাউন্টটা, প্রথম ভাগের অ্যামাউন্ট আমরা পেয়ে গেছি। একই রকম ভাবে দ্বিতীয় ভাগে আমরা বি টাকা ইনভেস্ট করেছি, তাহলে দ্বিতীয় ভাগের মূলধনটা বি। এবার দ্বিতীয় ভাগের সময় কত, 15 বছর। তো দ্বিতীয় ভাগের অ্যামাউন্ট বার করার জন্য তুমি কি করবে, মূলধনটাকে 15 বছরের স্কেলিং ফ্যাক্টর দিয়ে গুণ করে দাও। যত বছরের সময় বলবে তত বছরের স্কেলিং ফ্যাক্টর দিয়ে গুণ করে দেবে, তোমার চলে আসবে অ্যামাউন্ট। তাহলে দুটো ভাগের আমরা সুদ আসল পেয়ে গেলাম। এবার এই দুটো ভাগের সুদ আসলকে সমান করতে বলেছে, তাহলে সমান করে দিলাম। হ্যাঁ স্যার। এখান থেকে আমরা এ বাই বি ইজিলি বার করতে পারবো, বলবে ইয়েস স্যার। তো ইন্টারেস্টিং ব্যাপারটা দেখো, যখনই তুমি এ বাই বি বার করবে অর্থাৎ এই দুটো ভাগ হবে, এই দুটো সংখ্যা ভাগ হবে, বলবে ইয়েস স্যার। কোনটা, এই পাওয়ার 15 আর পাওয়ার 13 ভাগ হবে। তো যখন ভাগ হয় তখন কি হয়, পাওয়ারগুলো মাইনাস হয়ে যায়। তো যখন তুমি এই দুটো সংখ্যাকে ভাগ করবে, পাওয়ার 15 আর পাওয়ার 13কে, তখন কাটাকাটি করে পাওয়ার 2 পড়ে থাকবে। অর্থাৎ স্যার 25 থেকে 28 পাওয়ার 2 পড়ে থাকবে স্যার। এইটা একদম স্যার এতটাই ইজি, বলবে স্যার এতটাই ইজি। তাহলে 25 পাওয়ার কত স্যার, 625, আর 28 পাওয়ার কত, 784। তাহলে দুটো ভাগ মিলে টোটাল ইনভেস্টমেন্ট কত হচ্ছে, যোগ করো, 600, 700, 1300, আর এটা হচ্ছে তোমার 1400, আর 1409, 1409 টাকা। 1409 টাকা স্যার টোটাল ইনভেস্টমেন্ট দুটো পার্ট মিলে। এই 1409 মান স্যার আমাকে কোশ্চেনে দিয়ে দিয়েছে। কত টোটাল ইনভেস্টমেন্ট, স্যার টোটাল ইনভেস্টমেন্ট হচ্ছে 8454 টাকা, 8454। তাহলে 1409 মান দিয়েছে, কত গুণ চলছে বলো তো স্যার, পুরোপুরি 6 গুণ। দেখুন 14 6 গুণ 84, 9 6 গুণ 54, স্যার পুরোপুরি 6 গুণ। বার করতে কি বলেছে তোমাকে, বার করতে বলেছে উভয় বিনিয়োগের মধ্যে পার্থক্য। তাহলে এই দুটো বিনিয়োগের মধ্যে পার্থক্য কত আসছে, 784 আর 625 মধ্যে পার্থক্য কত স্যার, 169, 159। স্যার এই 159 মান কত হবে, এখানেও 6 গুণ করতে হবে। তাহলে 600 আর এটা 300, 600 300 900, আর 954 টাকা। 954 টাকা তোমার কারেক্ট অ্যান্সার হবে অপশন নাম্বার এ কারেক্ট। বুঝতে পারলে কত সুন্দর কোয়েশ্চেন, বলবে ইয়েস স্যার। তো ঘাবড়াবার নেই, এই 13 বছর 15 বছর দেখে ঘাবড়াবার নেই। তোমরা যদি এটুকু জানো যে অ্যামাউন্ট বার করার নিয়ম হচ্ছে যত বছরের টাইম বলবে তত বছরের স্কেলিং ফ্যাক্টরকে গুণ করে দাও প্রিন্সিপালের সাথে, সহজেই অ্যামাউন্ট পেয়ে যাবে, খতম কাহানি। নেক্সট 120 নাম্বার করব, আর এটা হচ্ছে আমাদের কম্পাউন্ড ইন্টারেস্টের লাস্ট কোয়েশ্চেন। আর এই কোয়েশ্চেনটা খুবই ভালো কোয়েশ্চেন, এসএসসি জিডি 2025-এ জিজ্ঞাসা করা হয়েছে। আমরা এই যে কোয়েশ্চেনটা করলাম একদম সেম টু সেম কোয়েশ্চেন, শুধুমাত্র এই ল্যাঙ্গুয়েজটাকে এত সুন্দর করে লেখা হয়েছে যে তোমরা ভাববে স্যার এত সুন্দর ল্যাঙ্গুয়েজটা লিখেছে না, দিল একদম গদগদ হয়ে গেছে। দেখো সুন্দর ল্যাঙ্গুয়েজটা, খুব সুন্দর। কি বলা হয়েছে ভালো করে শোনো, একদম ধ্যান দিয়ে শুনবে। বলেছে মন্দারের 2 নাতি আছে, কেতন আর তুষার। ঠিক আছে, 11 বছরের কেতনের বয়স হচ্ছে 11 বছর। ঠিক আছে, 11 বছরের কেতন মন্দারের সম্পত্তি থেকে কিছু টাকা পায়, আর 12 বছরের তুষারের বয়স 12 বছর, তুষার বাকিটা পায়। ঠিক আছে, মানে মন্দার কি করেছে, তার 2 নাতিকে কেতন আর তুষারকে তার টাকাকে 2 ভাগে ভাগ করে দিয়েছে। ঠিক আছে, কেতন এবং তুষার 22 বছর বয়স হলে কিন্তু টাকাটা পাবে, তার আগে পাবে না। ততদিন পর্যন্ত ব্যাংকে 8% চক্রবৃদ্ধি সুদে টাকাটা খাটবে। হ্যাঁ স্যার সেটাও বলে দিয়েছে। তো যখন দুজনের বয়স বলছে 22 বছর হবে, দুজনেরই বয়স যখন 22 করে হয়ে যাবে তখন তারা সুদে আসলে সমান টাকা পাবে। তাহলে মন্দারের কাছে মোট টাকা রয়েছে 24,700 টাকা। তাহলে মন্দার প্রথমে তুষারকে কত টাকা দিয়েছিল। দেখো কোশ্চেনটা কিন্তু ওটাই, কিন্তু শুধুমাত্র তোমাকে ঘুরিয়েছে। ঠিক আছে, ল্যাঙ্গুয়েজটাকে টুইস্ট করেছে, জিনিসটা ওইটাই। এরকম কোয়েশ্চেন কিন্তু বারবার ডেটা চেঞ্জ করে আসছে। আর এই কোয়েশ্চেনটা এসএসসি জিডিতে এবছর প্রত্যেকটা শিফটে এসেছে, প্রত্যেকটা শিফটে। তো তোমাকে জানতে হবে কোয়েশ্চেনটা, বুঝলে। আমি দেখলাম কোয়েশ্চেনটা, আমি যখন কোয়েশ্চেনগুলো দেখছিলাম প্রত্যেকটা শিফটে এই কোয়েশ্চেনটা এসেছে ভরে ভরে। তার মানে এই কোয়েশ্চেনটা এক্সামিনার আজকাল খুব ভাইরাল করছে। দেখো আমি ধরলাম যে কেতনের জন্য কে টাকা ইনভেস্ট করা হয়েছে, কেতনকে কে টাকা দেওয়া হয়েছে, আর তুষারকে
রিয়েলি সরি ভাই, মাঝখানে পাওয়ার কাট হয়ে গেছিল, ওই জন্য আমি কোয়েশ্চেনটা বোঝাতে পারলাম না। চলো আমি আরেকবার কোয়েশ্চেনটা তোমাদের সামনে এক্সপ্লেন করছি। মাঝখানে লাইন কেটে গেছিল, ওই জন্য আমার স্ক্রিনটা অফ হয়ে গেছিল। ওকে, চলো আমি আরেকবার প্রথম থেকে কোয়েশ্চেনটা তোমাদের সামনে বুঝিয়ে দিচ্ছি। দেখো কি বলেছে, লাস্ট কোয়েশ্চেন করছি আমরা। দেখো, মন্দারের দুই নাতি আছে, কেতন আর তুষার। ওকে, তো কেতনের বয়স হচ্ছে 11 বছর এবং এই তুষারের বয়স হচ্ছে 12 বছর। এবার এই দুজনকে মন্দার কি করছে, দুটো ভাগে টাকা ভাগ করে দিচ্ছে। এবার দেখো, দুজনের যখন 22 বছর বয়স হবে তখনই তারা টাকাটা কিন্তু পাবে, তার আগে পাবে না। ঠিক আছে, ততদিন পর্যন্ত ব্যাংকে কিন্তু 8% চক্রবৃদ্ধি হারে টাকাটা খাটবে। এবার মন্দার কাছে মোট টাকা আছে 24,700 টাকা, এইটাকে উনি ভাগ করে দিচ্ছেন তার দুই নাতির মধ্যে। এবার দেখো, আমরা ভালো করে শোনো আমি কি বলছি। কেতন, আমি ধরলাম কেতনের কাছে, 1 মিনিট দাঁড়াও, কেতনকে আমি ধরলাম যে কেতনের জন্য কে টাকা ইনভেস্ট করা হয়েছে আর মন্দারের জন্য এম টাকা ইনভেস্ট করা হয়েছে। মন্দারকে দেওয়া হয়েছে এম টাকা আর কেতনকে দেওয়া হয়েছে কে টাকা। এবার একটা সিম্পল জিনিস দেখো, কোয়েশ্চেনটা কিন্তু ওটাই, কোয়েশ্চেনের মধ্যে কোনো চেঞ্জ পাবে না। কেতনের বয়স এখন 11 বছর, কেতনের বয়স হচ্ছে 11 বছর। ওকে, এবার যখন কেতনের বয়স 22 বছর হবে তখন কিন্তু সুদে আসলে টাকাটা সে পাবে। এবার একটা সিম্পল জিনিস, সুদের হার হচ্ছে 8%, 8% মানে স্যার 2/25 সুদ। ওকে, যদি 2/25 সুদ হয় তাহলে 1 বছরের স্কেলিং ফ্যাক্টর কত? বলবে স্যার 1 বছরের স্কেলিং ফ্যাক্টর 25 থেকে 27। 25 টাকা যদি প্রিন্সিপাল হয়, 2 টাকা সুদ নিয়ে সেটা অ্যামাউন্ট হবে 27 টাকা। এটা 1 বছরের স্কেলিং ফ্যাক্টর। এবার যদি কেতনকে কে টাকা মূলধন দেওয়া হয়েছে, তাহলে এই কে টাকার উপর সুদ আসল কি করে বার করবে? কেতনের বয়স এখন 11, যখন তার বয়স 22 হবে, অর্থাৎ ততদিন পর্যন্ত কত সময় লাগছে? 11 বছর। তাহলে কেতনের জন্য টাকাটা 11 বছর ব্যাংকে থাকবে। তাহলে 11 বছরে কেতন কত পাবে সুদে আসলে 11 বছর পর? বলবে স্যার আমরা প্রিন্সিপালটাকে 11 বছরের স্কেলিং ফ্যাক্টর দিয়ে গুণ করে দিই। 11 বছরের স্কেলিং ফ্যাক্টর কত? 25 থেকে 27 পাওয়ার 11। তাহলে এটা আমরা পেয়ে যাব কেতনের 11 বছর পর সুদ আসল। এবার আমরা মন্দারেরটা দেখব। মন্দারের বয়স এখন 12 বছর। ঠিক আছে, এখন মন্দারের বয়স হচ্ছে 12 বছর। তো যখন মন্দারের বয়স 22 বছর হবে ততদিন পর্যন্ত তার জন্য টাকাটা 10 বছর ইনভেস্ট থাকছে। তাহলে মন্দারের সুদ আসল বার করার জন্য আমরা মন্দারের প্রিন্সিপাল এম, এই প্রিন্সিপালটাকে আমরা 10 বছরের স্কেলিং ফ্যাক্টর দিয়ে গুণ করে দেবো, দিয়ে দুটো আমরা অ্যামাউন্ট পেয়ে গেলাম। এই দুটো অ্যামাউন্টকে আমরা কি করে দেবো? সমান করে দেবো। বুঝতে পারলে? বলবি ইয়েস স্যার, এই দুটো অ্যামাউন্টকে সমান করে দিতে হবে। এবার এখান থেকে আমরা কেতন আর মন্দারের কি বার করে নিচ্ছি? কেতন আর মন্দারের অ্যামাউন্টগুলো বার করে নি। প্রিন্সিপালটা দেখো সমান তো হয়ে গেল, এখানে মন্দার আছে এখানে কেতন আছে, তো এখানে মন্দারকে আমরা রাখবো আর কেতনকে দিকে নিয়ে আসবো। তাহলে দেখো মন্দার ভাজিত কেতন, সরি এটা মন্দার বারবার আমি কেন লিখছি? এটা তুষার হবে তো, সরি এটা তুষার হবে, আমি বারবার মন্দার বলে ফেলছি। তুষার 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 দুই নাতি আছে, ব্যক্তির নাম মন্দার, কেতন আর তুষার। ঠিক আছে, তাহলে কেতনের অ্যামাউন্ট হচ্ছে কে ইন্টু 25 থেকে 27 পাওয়ার 11 আর তুষারের অ্যামাউন্ট হচ্ছে 25 থেকে 27 পাওয়ার 10। বলবে ইয়েস। তাহলে এখান থেকে আমরা কি করব? এখান থেকে আমরা তুষার আর ভাজিত কেতন, তুষার আর কেতনের প্রিন্সিপালের রেশিওটা বার করব। দেখো, তো যখন এই পাওয়ারগুলো ভাগ করবে, এখানে পাওয়ার 11 আর এখানে পাওয়ার 10, তো পাওয়ারগুলো ভাগ করলে পাওয়ারগুলো মাইনাস হয়ে যায়। তাহলে 11 পাওয়ার মাইনাস হয়ে যাবে 10, কত পড়ে থাকবে? স্যার পাওয়ার যদি মাইনাস হয়ে যায় তাহলে 25 পাওয়ার, 25 থেকে 27 পাওয়ার স্যার 1 পড়ে থাকবে। 11 পাওয়ার ছিল, এখানে 10 পাওয়ার, তো যখন ভাগ করবে পাওয়ারগুলো মাইনাস হয়ে যাবে। তাহলে পাওয়ার কত থাকলো স্যার? পাওয়ার 1 পড়ে থাকলো। তো এখান থেকে আমরা ডাইরেক্ট পেয়ে গেলাম যে কেতন আর তুষারের প্রিন্সিপালের রেশিও। তাহলে দুজন মিলে টোটাল ইনভেস্টমেন্ট কত? বলবে স্যার দুজন মিলে টোটাল ইনভেস্টমেন্ট হচ্ছে 40 আর 12 কত? 52। টোটাল ইনভেস্টমেন্ট স্যার 52। কিন্তু টোটাল ইনভেস্টমেন্ট দুজনের জন্য কত টাকা রাখা হয়েছে? বলবে স্যার দুজনের জন্য 24,700 টাকা রয়েছে টোটাল, এটাকে ভাগ করা হয়েছে। তাহলে 52 মান দেওয়া আছে কত গুণ বলো? 52 মান দেওয়া আছে কত গুণ? বলবে স্যার এক কাজ করুন, 13 দিয়ে কেটে নিচ্ছি। 13 দিয়ে যাবে এটা 4 বার, আর এটাকে 13 দিয়ে কাটবো, কত আসছে বলো তো? 13 1 13 আর 13 9 117। 4 মান স্যার 1900। যদি 4 মান 1900 হয় কত গুণ বলো? যদি 4 মান 1900 হয়, আরেকবার আমি লিখে দিচ্ছি, 4 মান 1900 কত গুণ? 4 দিয়ে ভাগ করে নাও। 1 মিনিট দেখো, এত কিছু করার দরকার আছে কি? চলো করে দেখিনি। 4 4 16, 4 7 28, 4 5 20, 475 গুণ। বলবে ইয়েস স্যার। এবার তোমাকে বার করতে কি বলেছে? যে তুষারকে কত টাকা দেওয়া হয়েছিল? তুষারের মান কত?
স্যার তুষারের মান 27, তুষারের মানটা কত স্যার? তুষারের মানটা 27, তাহলে এই 27-এর সঙ্গে তোমাকে 475 গুণ করতে হবে, এটা অ্যান্সার হবে। 27 ইন্টু 475 তোমাকে করতে হবে, তবে তোমার অ্যান্সারটা আসবে। কোয়েশ্চেনটা কিন্তু সেম আছে, দেখো তোমরা যদি ভাবছো স্যার ক্যালকুলেশনটা খুব টাফ লাগছে, কোনো ক্যালকুলেশন নেই। 27 ইন্টু 475 করলে অ্যান্সার আসবে। এবার তোমার এই গুণটা না করলেও তো চলবে, এটার মধ্যে 27 আছে, তাহলে তুমি 27-এর মধ্যে 9 আছে, 9-এর মাল্টিপল চেক করো। এই প্রথম অপশনটা কি 9 দিয়ে ভাগ যায়? ডিজিটগুলো যোগ করে দেখো কোথায় 9 আসছে, দেখো 6 আর 2 8, 8 আর 1 9, 9 আর 1 10, আর 10 আছে 15, 15 9 দিয়ে ভাগ যায় না, 9-এর মাল্টিপল 9। 3 আর 1 4, 4 3 আর 1 4 আর 1 5, 5 এর সাথে 12, 12 আর 5 17, 9 দিয়ে ভাগ যায় না। 2 আর 1 3, 3 8 11, 11 আর 2 কত 13, 13 5 18, স্যার এটা 9 দিয়ে ভাগ যায়, 9-এর মাল্টিপল। 2 আর 8 10, 7 17, 5 22, 9 দিয়ে কাটে না, তাহলে এটাই তোমার অ্যান্সার হয়ে যাবে কত? 12,825 টাকা তোমার অ্যান্সার হয়ে যাবে, কারেক্ট। বুঝতে পারলে বলবে ইয়েস স্যার। তো আমি আশা করছি কোশ্চেনটা তোমরা বুঝতে পারলে। মাঝখানে পাওয়ার কাট হয়ে যাওয়ার জন্য আই এম সরি ভাই, আমি কোশ্চেনটা হয়তো ভালো করে মানে যেই ফ্লোতে এক্সপ্লেন করছিলাম মাঝখানটা কেটে গিয়েছিল, আবার আমাকে এক্সপ্লেন করতে হলো। তো এই কোশ্চেনটা ঠিক আগের কোশ্চেনটার মতনই, 119-এর মতনই একদম সেম কোশ্চেন আছে, শুধুমাত্র তোমাকে একটু ঘুরিয়ে জিজ্ঞেস করা হয়েছে ল্যাঙ্গুয়েজটাকে। তো ইসি কে সাথ এটা দিয়ে আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট পুরোপুরি কমপ্লিটলি শেষ হলো, যেখানে আমি তোমাকে টোটাল 11টা টাইপ তার সাথে 120টা কোয়েশ্চেন করালাম। তোমার দায়িত্ব এটাকে খুব ভালো করে রিভাইজ করে নাও, ভালো করে বারবার পিডিএফটাকে প্র্যাকটিস করে নাও, তাহলে তোমার হয়ে যাবে। এবার তুমি কি করবে, এই চ্যাপ্টারটাকে আরো মজবুত করার জন্য আমি তোমাকে বলছি, আমি তোমাকে এই চ্যাপ্টারের A4 সাইজের পিডিএফ টেলিগ্রামে দিয়ে দেবো 1-2 দিনের মধ্যে। তুমি সেটা বার করে নেবে, প্রিন্ট আউট করে নিজের কাছে রাখবে, বারবার প্র্যাকটিস করবে। কোনো জায়গায় যদি আটকে যাও ভিডিও থেকে সলিউশন দেখে নেবে। তার সাথে আমি যতটা তোমাকে করে দিলাম সেখান থেকে তোমার 90% কোয়েশ্চেন তো সলভ হয়েই যাবে কম্পাউন্ড ইন্টারেস্টের, গ্যারেন্টি দিচ্ছি, আটকাবে না। তুমি যদি চাও স্যার আমি নিজের প্র্যাকটিসটাকে আরো ভালো করব, তো তুমি যে কোনো প্রিভিয়াস ইয়ারের বই থেকে প্র্যাকটিস করো, তুমি নিজেই বুঝতে পারবে যে 90% কোয়েশ্চেন তুমি নিজেই সলভ করতে পারছো, কোনো অসুবিধাই হবে না। ওকে, তো আমি আশা করছি তোমরা পুরো চ্যাপ্টারটাকে খুব ভালো করে শিখলে এবং ভালো করে প্রত্যেকটা জিনিসকে বুঝেছো, কনসেপচুয়ালি বুঝেছো, মুখস্থ কিছু করনি। আমি তোমাদের ধীরে সুস্থে প্রত্যেকটা জিনিসকে পড়িয়েছি, কোনো হড়বড়ি করিনি। টোটাল 9টা ক্লাস হয়েছে, 9টা ক্লাসের মধ্যে আমাদের চ্যাপ্টার শেষ হয়েছে। ওকে, তো আশা করছি সকলে ভালো থেকো, মানে ভালো করে বুঝেছো, সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে পরের ক্লাসে নতুন চ্যাপ্টারে। ওকে, অবশ্যই কমেন্ট করে জানাবে লাস্ট ক্লাসে তোমাদের ক্লাসটা কেমন লাগলো, এবং তার সাথে ভিডিওটাকে পারলে কিন্তু একটু শেয়ার করে দিও। ওকে, যারা নিউ আছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। সকলকে টাটা, ভালো থেকো, সুস্থ থেকো এবং পড়তে থাকো।